ভাতা শুনানির আগে আজ ফের রাজপথে চাকরিহারারা। আজ বিকাশ ভবন অভিযানের ডাক 2016 গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এই অভিযান। যোগ্যদের স্কুলে ফেরানোর দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান। কি দাবি তাদের, কোন দাবিকে সামনে রেখে কোন দাবিকে সামনে রেখে তারা আজকের এই অভিযান করছেন, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য। ব্রতদেব, শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগের দিন আমরা তাদের অভিযানের দিন পুলিশের ধরপাকড় দেখেছিলাম। তার পাশাপাশি আজকে গ্রুপ সি গ্রুপ ডি যারা সুপ্রিম কোর্টের নির্দেশে যারা ওই চাকরি হারিয়েছেন 2016 এসএসসির এই প্যানেলের, তারাও কিন্তু আজকে একটা অভিযানের ডাক দিয়েছেন। তাদের যেটা দাবি যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য তেমন কিছু পাওয়া যায়নি সরকারের তরফ থেকে। যে ভাতার কথা ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেই ভাতা তারা নিতে চাইছেন না। তাদের বক্তব্য তাদের স্থায়ী একটা ব্যবস্থা করতে হবে, তাদের স্কুলে ফেরাতে হবে। এবং সবথেকে বড় কথা যে দাবি শিক্ষক শিক্ষিকাদের রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিদেরও কিন্তু একই দাবি। তাদের যেটা বক্তব্য, সরকারের তরফ থেকে যোগ্য করা আর অযোগ্য করা সেটা একটা সুনির্দিষ্ট বক্তব্য সরকার থেকে পেশ করা হোক, সেই তালিকা পেশ করা হোক। এবং যারা যোগ্য রয়েছেন, যাদের দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই, সেই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যেন সরকার স্কুলে ফেরায়, সেই দাবিতেই আজকে আবার তারা পথে নামছেন। করুণাময়ী মোড় থেকে তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। এখন পুলিশের কাছে তারা এই অভিযানের জন্য একটা অনুমতি চেয়েছিলেন, কিন্তু তাদের তরফ থেকে লিখিত একটি আবেদনও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের তরফ থেকে জানা যাচ্ছে যে পুলিশ এই মিছিলের লিখিতভাবে কোনো অনুমতি দেয়নি। তবে মৌখিকভাবে তাদের বলা হয়েছে যে যদি শান্তিপূর্ণভাবে মিছিল হয় তাহলে পুলিশের কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো অশান্তি হয় কিংবা কোনো রকম স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোমাকে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে এখনও কিন্তু 15 তারিখ বিকাশ ভবনে যে অভিযান হয়েছিল, যেদিন অশান্তির ঘটনা ঘটে এবং পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ওপর, সেই ঘটনাতে কিন্তু এখনও একাধিক শিক্ষকদের শিক্ষিকাদের তলব করা হচ্ছে থানায়। এবং একই সঙ্গে এই গ্রুপ সি গ্রুপ ডিদের কর্মীদের একাংশকেও কিন্তু থানায় তলব করা হয়েছে। গতকালও একজনকে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আজকেও এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে একজনকে ডাকা হয়েছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যেটা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা জানাচ্ছেন যে তারা আজকে এই করুণাময়ী মোড়ে সকাল 10:30 নাগাদ সেখানে জমায়েত হবেন এবং এখান থেকেই শান্তিপূর্ণভাবে তারা মিছিল করে যাবেন বিকাশ ভবনে এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদ জানাবেন এবং দাবি রাখবেন যাতে দ্রুত যোগ্য যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছে তাদের যাতে স্কুলে ফেরানো যায় এবং তাদের স্থায়ী একটা ব্যবস্থা। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে তাদের, কিন্তু তারপর থেকে সরকার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একাধিক বক্তব্য দিয়েছে, কিন্তু তাদের যেটা বক্তব্য শুধু ভাতার কথা বলা ছাড়া তাদের চাকরির বিষয়ে স্থায়ী কোনো বন্দোবস্ত সরকার কী করছে সেই নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা বক্তব্য তারা পাননি। তাই সেই বিষয়ে কোনো স্থায়ী একটা সমাধান সূত্র খোঁজার জন্যই তারা তার দাবিতেই আজকে তারা আবার পথে নামছেন। আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে।